একসঙ্গে কয়েক লক্ষ রেশন কার্ড এবার বাতিল হতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে। সন্দেহজনক তালিকায় রয়েছে প্রায় 17 লক্ষেরও বেশি রেশন কার্ড। ভোটের পরেই ফের কিন্তু একবার অ্যাকশনে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার। নজরে রয়েছে প্রায় 6 কোটি রেশন কার্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই 6 কোটি রেশন কার্ড কোথা থেকে চলে এলো? ভোটের পরেই বা হঠাৎ করে কেন এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার? এই পদক্ষেপ কি শুধুমাত্র দুর্নীতি রুখতে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে এক এক করে বিস্তারিতভাবে তুলে ধরবো আপনাদের সামনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো, এই যে পদক্ষেপ 6 কোটি রেশন কার্ড যাচাই করার, তা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি, কিংবা ভোটের পরে কিংবা ভোট চলাকালীন সময় শুরু হয়নি। এই পদক্ষেপ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় 6 কোটি সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে ভারতে। অর্থাৎ শুধুমাত্র কোনো একটা রাজ্যে নয়, কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে চিহ্নিত করা হয়েছে। এবং প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এই রেশন কার্ডগুলোকে ভালোভাবে যাচাই করা হোক, এবং যাচাই করার সময় যদি সন্দেহজনক কিছু দেখা যায়, তাহলে যেন ইমিডিয়েটলি সেই কার্ডকে বাতিল করা হয়। অর্থাৎ শুধুমাত্র একটা রাজ্য নয়, দেশের বিভিন্ন রাজ্যে মোট 6 কোটি রেশন কার্ড পাওয়া গিয়েছে, এবং এই সমস্ত রেশন কার্ড যাচাই করার জন্য প্রতিটি রাজ্যকে এক এক করে নির্দেশিকাও দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে দেব, এই যে পুরো প্রক্রিয়াটা তদারকি করছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন। এবার আপনাদের জানাবো, ভারত সরকার হঠাৎ করে এই পদক্ষেপ কেন নিল। এর পদক্ষেপের উদ্দেশ্য কিন্তু একটাই, এবং সেটা হলো সঠিক দাবিদার যারা রেশনের, তাদের কাছে যাতে রেশনের মাল পৌঁছে যায়। এছাড়া আর কিন্তু কিচ্ছু না। কিন্তু এবার আপনাদের জানাবো সব থেকে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, আর সেটা হলো ভারত সরকারের তরফ থেকে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। সেই পরিসংখ্যানে বলা হয়েছে আমাদের দেশের কোন রাজ্যে কতগুলো সন্দেহজনক রেশন কার্ড রয়েছে। আর সেই তালিকা কিন্তু বেশ চমকপ্রদ। সেই তালিকায় দেখা যাচ্ছে দেশের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই সন্দেহজনক রেশন কার্ডের সংখ্যা কিন্তু বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদি বিশ্বাস না করেন তাহলে চলুন এবার সেই তালিকা আপনার সামনে তুলে ধরি। প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে সন্দেহজনক রেশন কার্ডের সংখ্যা প্রায় 99 লক্ষ। এরপরেই রয়েছে রাজস্থান। সেখানে সন্দেহজনক রেশন কার্ডের সংখ্যা 75 লক্ষ। এরপরেই রয়েছে গুজরাটের স্থান। সেখানে কিন্তু সন্দেহজনক রেশন কার্ডের সংখ্যা 55 লক্ষ। উত্তরপ্রদেশেও রয়েছে সন্দেহজনক রেশন কার্ড প্রচুর পরিমাণে, সেই সংখ্যাটা 54 লক্ষ। হরিয়ানাতে রয়েছে 32 লক্ষ, অন্ধ্রপ্রদেশে 38 লক্ষ, আসামে 36 লক্ষ। আর পশ্চিমবঙ্গে কত জানেন? মাত্র 17,29,000। অর্থাৎ এই পরিসংখ্যান কিন্তু দেখিয়ে দিচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কিন্তু বেশি সংখ্যক সন্দেহজনক ভোটার কার্ড রয়েছে। আরেক রকম ভাবে এটাও বলা যায় যে সব থেকে বেশি সংখ্যক সন্দেহজনক যে রেশন কার্ড, সেটাও কিন্তু রয়েছে একটি বিজেপি শাসিত রাজ্যে। এবার আপনাদের জানাবো রাজ্য সরকারের তরফ থেকে কি মন্তব্য করা হয়েছে এই পরিসংখ্যানের ভিত্তিতে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, এই পরিসংখ্যানই প্রমাণ করে দেয় পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থার স্বচ্ছতা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় 6,02,00,000 উপভোক্তা রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যখন এই মন্তব্য করছিল, হয়তো তখন তাদের মাথায় জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ছিল না। কারণ আমরা প্রত্যেকেই জানি কয়েকদিন আগেই আমাদের রাজ্যে কিন্তু কিভাবে রেশন দুর্নীতি থাবা বসিয়েছিল, এবং সেই যে দুর্নীতি, সেখানে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনেকের নাম সামনে এসেছিল। ইডি সেই মামলায় কিন্তু অনেক দূর অব্দি গিয়েছিলেন, এবং আমরা প্রত্যেকেই জানি এবারে যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হলো, সেখানে কিন্তু সেই জ্যোতিপ্রিয় মল্লিককে আবার টিকিট দেওয়া হয়েছিল। তবে সেটা আজ আমাদের বিষয় নয়। আজ আমাদের বিষয় হলো যে দেশে কিভাবে ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে, সন্দেহজনক রেশন কার্ড ছড়িয়ে রয়েছে, এবং সেই রেশন কার্ডগুলোকে পরিষ্কার করার জন্য কিভাবে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে। এবার আপনাদের জানাবো, এই যে তথ্য প্রকাশ করা হয়েছে 17,29,000 সন্দেহজনক রেশন কার্ড রয়েছে পশ্চিমবঙ্গে, এটা কি সত্যি? এটা সত্যি কিনা সেটারও উত্তর দিয়েছে আমাদের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য খাদ্য দপ্তরের দাবি, ইতিমধ্যেই চিহ্নিত কার্ডগুলোর মধ্যে প্রায় 3,59,000 কার্ড বাতিল করা হয়েছে। অর্থাৎ 17,29,000 যে কার্ড বা সন্দেহজনক, তা কিন্তু একরকম ভাবে সত্য। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে
এই প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত 3,59,000 কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে অন্যদিকে আরো 1,87,000 কার্ড যাচাই করে বৈধ বলে চিহ্নিত করা হয়েছে। 32% কাজ সম্পন্ন হয়েছে। ভোট পর্ব মিটলেই বাকি যাচাই প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে। অর্থাৎ রাজ্য সরকার দুটো জিনিস প্রমাণ করে দিচ্ছে। এক, এই প্রক্রিয়া হঠাৎ করে ভোটের মাঝে কিংবা ভোটের পরে শুরু হয়নি। এই প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরেই। ভোট পর্ব মিটলে বাকি কাজ শুরু হবে এবং রাজ্য সরকার এটাও প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে সন্দেহ তা 100% ঠিক এবং সেটারই প্রমাণ এই 3.5 লক্ষ ভুয়ো রেশন কার্ড কিন্তু বাদ হয়ে গিয়েছে আমাদের রাজ্য থেকে। এবার আমাদের জানাবো কেন হঠাৎ করে এই কাজ শুরু করলো কেন্দ্রীয় সরকার। এর মূলে কিন্তু রয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হলো রেশন ব্যবস্থায় দুর্নীতি রোখার। কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকার দেখেছে একাধিক ভুয়ো কার্ড রয়েছে, মৃত মানুষের নামে কার্ড রয়েছে, একই পরিবারের নামে একাধিক কার্ড রয়েছে। আর এগুলো বন্ধ করতেই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে, আধার লিঙ্ক করা হয়েছে এবং বড় স্কেলে যাচাই শুরু হয়েছে। বলা যায় রেশন ব্যবস্থায় শুরু হয়েছে ডিজিটাল ক্লিন আপের কাজ। আর সেটা আমরা প্রত্যেকেই জানি এটা কতটা দরকার। কারণ বর্তমানে যে মানুষের নামে কার্ড নেই সেও রেশন পেয়ে যাচ্ছে, যে যোগ্য নয় সেও রেশন পেয়ে যাচ্ছে। রেশনের সামগ্রী পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে, রেশনের সামগ্রী বিক্রি হচ্ছে মুদিখানার দোকানে। এরকম অনেক রিপোর্ট কিন্তু গত কয়েক বছর ধরে আমরা পড়েছি, আমরা দেখেছি, আমরা শুনেছি। তাই এই প্রক্রিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কেন্দ্রীয় সরকার বারবার ধরে বলছে দুর্নীতি রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এটা যে সত্যি সেটার কিন্তু নিশ্চয়তা দিয়েছে রাজ্য সরকারের পরিসংখ্যান। এবার আমাদের জানাবো এটাকে অনেকে নিয়েই বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল সরকারের তরফ থেকে বলা হচ্ছে ভোটের পরে চাপ তৈরি করার কৌশল এটা। তবে এটা এত ঠিক যে এই কাজ অনেকদিন আগে থেকে চলছে, এটা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নয়। অন্যদিকে আরেক দল বলছে এটা পুরোপুরি প্রশাসনিক একটা সিদ্ধান্ত। দুর্নীতি রোখার জন্য এটা কি একটা সঠিক পদক্ষেপ? আপনাদের কি মনে হচ্ছে? এই যে পদক্ষেপ নেওয়া হলো এটা কি ঠিক? সাধারণ মানুষ যারা রেশনের যোগ্য দাবিদার তারা কি এর ফলে উপকৃত হবেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি আপনাদের এই কনটেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।